প্রিয় ভাইরা আমার শোনেন, আমল তো অনেক করতেছেন, কোনটা কবুল হয় কোনটা কবুল হয় না আপনি জানেন, আমি জানি? এটা কিন্তু কেউ জানি না। আজকে জুমার নামাজে এসেছেন, ধরেন এখানে যদি 1000 মানুষ আসে, নিচতলায় যদি 500 মানুষ বসে থাকে, কারটা কবুল হবে এটা আমিও জানি না, আপনিও জানেন না। জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমল যে কবুল, যদি আমল কবুল হয়, এই আমল কবুল হলে আপনার বোঝা যায় যে কিছু সিমটম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলামতের কথা বলেছেন, যে আলামতগুলো যদি পাওয়া যায় বুঝতে পারবা তোমার নামাজটা কবুল হয়েছে, তোমার রোজাটা কবুল হয়েছে, তোমার হজটা কবুল হয়েছে, তোমার যাকাতটা কবুল হয়েছে। নামাজ আপনি সারা জীবন পড়লেন, এক ওয়াক্তও কবুল হলো না, খেয়াল করেন, এর চাইতে দুঃখের কষ্টের আর কিছু আছে? নাই। সুতরাং আপনার আমলটা কবুল হয়েছে কিনা বোঝার জন্য যে উপায়গুলো বলতেছে এগুলো এখন খেয়াল করবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন আমলটা কবুল হচ্ছে, কোন আমলটা কবুল হচ্ছে না। 1 নাম্বার, এই যে আজকে যে জুমার নামাজ পড়তে আসলেন, নামাজের পরে যখন গেট দিয়ে বাইর হন আপনারা, আপনি সত্যি করে বলেন তো, আপনার কি খুশি লাগে নাকি এরকম মানসিকতা, দূর টাইমটাই নষ্ট হইলো, ভাল লাগলো না? খুশি লাগে কিনা? হলে যারা আগে সিনেমা দেখছেন খেয়াল করেন, অথবা মনে করেন ওই যে একটা পার্কে ঘুরতে গেছেন, টিকিট কাটছিলেন 200 টাকা দিয়ে, নাজায়েজ কাজ করছেন। অনেক সময় কি হয়, গেছেন একটা যে এবার হেভি করে দেখমু, হেভি করে ঘুরমু, গেছেন শ্রীমঙ্গল, যাওয়ার পরে দেখলেন পর্যটন স্পটটা আসলে অতটা জুইতেন না, তখন বন্ধুরা আবার বলে একে অপরকে, দূর টাকাটাই বৃথা গেল, মাটি হয়েছে, এটা কোনো জায়গা হইল, এরকম বলে কি বলে না? বলেন, বলে। মসজিদ থেকে যখন বের হয় কোনো আল্লাহর বান্দা এই কথা বলে না, দূর 1 ঘন্টা আজাইরে বইয়া থাকলাম, ভাল লাগতেছে না, এরকম কি কেউ বলে? বলে না। তার মানে কি কলিজার মধ্যে একটা শান্তি অনুভূত হয়, ঠিক কিনা? নামাজের পরে যদি পরবর্তী ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মন টানচান করে আর যদি ভালো লাগে, তাহলে জেনে নেবেন আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেকটা সৎ কাজ, ভালো কাজের পরে মজা, স্বাদ যদি অনুভূত হয়, জানতে হবে আমলটা কবুল হয়েছে। কয় নাম্বার গেছে? 1 নাম্বার। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই ব্যাপারে হাদিসের মধ্যে? আপনি তো বলবেন যে হুজুর যে কথাটা বললেন দলিলটা কি, হাদিস কোথায় আছে? দেখেন, সুনানে তিরমিজির হাদিস, মান সাররাতুহু হাসানাতুহু ওয়া সাআতুহু সাইয়্যাতুহু ফাযালিকাল মুমিন, যাকে তার নেক আমল আনন্দিত করে আর তার গুনাহটা কষ্ট দেয়, সে ব্যক্তি হলো প্রকৃত মুমিন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি নিজেই বাইর করেন, সৎ কাজ করে যদি আপনি আনন্দ পান, অনেক সময় পাপ অনেক শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলে, খেয়াল করেন, ওয়াসওয়াসায় কি করেছে? পাপটা করে ফেলেছে, এরপরে বিশ্বাস করেন ভিতরটা যেন দুমড়ে মুচড়ে যাইতেছে, ছি এই কাজটা আমি করতে পারলাম, এই কাজটা আমার করা ঠিক হয় নাই। পাপ করার পরে ভেতরে যদি এরকম তিতা অনুভূত হয়, ভেতরটায় যদি এরকম জ্বালা তৈরি হয় যে আমার মতো মানুষ এরকম একটা পাপ করলাম, এরকম যদি জ্বালা তৈরি হয়, জানতে হবে আপনার ইমানটা ঠিক আছে, আপনি প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন। বলুন সুবহানাল্লাহ। আমার কথা না, কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রকৃত ইমান আপনার আছে কিনা এবং আপনার আমলটা কবুল হচ্ছে কিনা, আপনি নামাজ পড়ার পরে মজা পাচ্ছেন কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। যদি মজা পান, আনন্দ পান, যদি ভালো লাগে, পাপ করার পরে যদি আপনার ভিতরে ঘৃণা জাগে, যদি ভিতরে আপনার জ্বালা তৈরি হয়, জানবেন যে আপনার ইমান ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার, আমল এবং ইবাদতে উন্নতি হওয়া। খেয়াল করেন, এখানে কিছু মুসল্লি আছে সুকুমুনসি, বুঝেন নাই? সুকুমুনসি বুঝেন নাই? আরে শুধু শুক্রবারে আসে, মানে আজকে আইছে, আছে না নাই? আছে, মাইন্ড করেন না। শুক্রবারে আপনারা এসেছেন, কিছু মানুষ আছে খালি শনিবারে নামাজ পড়ে, কিছু মানুষ আছে খালি ফজু মুন্সি, খালি ফজর পড়ে আর পড়ে না। কথা বুঝতে পারছেন? এমন কিছু ইবাদত রয়েছে যে ইবাদতটা হোক সেটা অল্প কিন্তু নিয়মিত, ও অল্প কিন্তু কি নিয়মিত, এটা পছন্দ করেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা বোঝার উপায় হচ্ছে যে ইবাদত আপনি করছেন এটা ধারাবাহিক করছেন কিনা। যদি ধারাবাহিক এই ইবাদতে লেগে থাকেন, ইবাদতে যদি আপনার উন্নতি হয়, তাহলে জেনে নেবেন আল্লাহ তাআলা আপনার আমলগুলোকে কবুল করছেন। বলুন সুবহানাল্লাহ। একদিনের মুসল্লি হওয়া যাবে না। আপনি যেখানেই থাকেন, দোকানে, মসজিদে আসতে ভালো লাগছে না, ভাই নামাজটা পড়েন। রাস্তায়, ভাই যা নামাজটা বিছায় নামাজটা পড়ে নেন। মাঠে ঘাটে যেখানে আছেন
আজান দিয়েছে, নামাজটা পড়ে নেন, আগে শুরুটা করেন। আগে কি করেন? শুরুটা করেন। ইচ্ছা করলে উপায় বের হয়। আর যদি এমনটা হয় যে আজকে জায়নামাজ নিয়ে আইসেন নামাজ পড়তে, জায়নামাজটাকেও ওইতে যায় তাকে তুলে রাখলেন, আর আগামী শুক্রবারে চিন্তায় বসে থাকলেন যে শুক্রবার আসুক আবার যাব, তাহলে জানতে হবে যে আপনার ইবাদতগুলো হয়তো বা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কারণ কি? যদি কবুল হতো তাহলে মনটা আসরের জন্য আনচান করতো। আল্লাহু আকবার বলেন। এটা খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ যারা কবুল করে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিয়ে সাহায্য করে, কিন্তু ইচ্ছা তো আপনার থাকা লাগবে। আল্লাহ কি ধরে নিয়ে আইবে আপনারে? অন্তরে ইচ্ছা তো থাকা লাগবে। এটা খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমার। আমল ওই একদিন এসে 100 রাকাত পড়ে ফেলাইলেন নফল, সলাত কি বলে তাহিয়াতুল উজু পড়লো, দুখুলুল মসজিদ পড়লো, সুন্নত পড়লো, ফরজ পড়লো, আবার সুন্নত পড়লো, আবার নফল পড়লো, মুয়াজ্জিম সাহেব ফ্যান অফ করছে, এসি অফ করছে, সবাই বাইরে হয়ে গেছে, আল্লাহর ওলি ছুটতেছে না, মসজিদ থেকে বাইর হয় না। খেয়াল করেন, মুয়াজ্জিম পিছন থেকে চিন্তা করতেছে কিরে এবার আজকে এত স্পিড বেড়ে গেল কে? এটা তো মসজিদে ঠিক মতো দেখি না। মুয়াজ্জিম সাহেব বলছে, কাকা দরজাটা লাগামো, খাইতে যাবো, হ্যাঁ একটু বাইরে হলে ভালো হয়। মসজিদ এ মোল্লারা শেষ করে ফেলাইলো, আমি নামাজ পড়তেছি, এখন আমার বাইর করা লাগবে কে? তোর খাইতে যাওয়ার তুই যা। এরকম আছে না নাই বলেন? ওরে বাপরে বাপ, পরের জুম্মাই হ্যারে হারিকেন দিয়েও খুঁজে আর পাওয়া যাইতেছে না। কথা কয় না? আছে না নাই বলেন? স্যাত করে ওঠে ফ্যান বন্ধ করার কথা বললে। মানে এমন অবস্থা যেন একবার আকাশ থেকে ফেরেস্তা নামে আইছে। পরের 3 জুম্মা খবর নাই, 4র্থ জুম্মা আবার আইছে। আসার পরে সবার চাইতে বড় বড় কথা বলতেছে আবার, এটা কেন, এটা কেন, ওইটা কেন, এটা কেন, সেই কেন, এই কেন। আছে না? এরকম করবেন না। আমল অল্প হোক, নিরিবিলি করেন, এত ঢাক ঢোল পিটানোর দরকার নাই, কিন্তু নিয়মিত করতে হবে ইনশাল্লাহ বলেন। তারপরে 3 নাম্বার হচ্ছে আমল পালনে ধারাবাহিকতা। যদি ধারাবাহিকতা থাকে জানতে হবে আপনার আমলগুলো কবুল হচ্ছে ইনশাল্লাহ বলেন। ইবাদতে তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে ভাই? তাকওয়া। তাকওয়া বুঝেন তো? আল্লাহর ভয়। মা মানাত তাকওয়া। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তাকওয়াটা কি? মা মানাত তাকওয়া, তাকওয়াটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়াটা হচ্ছে আন্তরিক বিষয়, অন্তরের বিষয়। অন্তরের বিষয় মানে এটা পোশাক আশাকে না। আল্লাহকে ভয় করলে আপনি মদ পান করবেন না, জেনা ব্যভিচার করবেন না, সুদ খাবেন না, হারাম থেকে দূরে থাকবেন। যদি এরকমটা হয় আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আমলগুলোকে, যারা আল্লাহকে ভয় করে আমল করে তাদের আমলগুলোকে কবুল করি। আলহামদুলিল্লাহ বলেন। কেমন তাকওয়া আপনার ভিতরে আছে নিজে বুঝতে পারবেন। যদি হারাম দেখার পরে আপনার ভিতরে লিপ্সা জাগে, ইস ওষুধ খাইতেছে, যদি আমি একটু খাইতে পারতাম ওর মতো আমি ধনী হয়ে যাইতাম, তার মানে আপনার ভিতরে তাকওয়া নাই। একটা রাস্তা দিয়ে মেয়ে হেঁটে যাচ্ছে, ইস মেয়েটাকে যদি আরেকটু ভালো করে দেখতে পারতাম, তার মানে আপনার ভিতরে তাকওয়া নাই। আপনি মনে করেন একজন মানুষ সিগারেট খাচ্ছে, ইস আমি যদি একটু খাইতে পারতাম কতই না ভালো হইতো, তারপরে 2 টান মারিয়ে দিলেন নিজে নিয়ে, আপনার ভিতরে তাকওয়া নাই। বরং মুমিন চিন্তা করবে। খেয়াল করেন, রাস্তায় যদি কাঁটা বিছানো থাকে, আপনি কি কাঁটার উপরে হাঁটবেন নাকি কাঁটা দেখে দেখে ধাপ ফেলবেন? অবশ্যই কাঁটা দেখে দেখে ধাপ ফেলবেন, নাহলে আপনার পায়ে কাঁটা বিঁধে আপনি রক্তাক্ত হবেন, তাই না ভাই? তো একজন মুমিনের হৃদয়ের ভিতরে যদি তাকওয়া থাকে, সে রাস্তা দিয়ে হাঁটবে, সে ঈমান নিয়ে চলবে, কোন জিনিসটা কাঁটাযুক্ত অর্থাৎ হারাম জিনিস সে এটা খেয়াল করে তারপরে পা ফেলবে। সে যেখানে সেখানে পা ফেলবে না, ফেলবে না। বাংলাদেশে একটা ট্রেডিশন শুরু হয়েছে দেখেন। আগে তো আমরা তো শুরু থেকেই বলছি এইসব প্রেম ট্রেম এগুলো হারাম, ছেলে মেয়েদের প্রেম ট্রেম এগুলো অবৈধ প্রেম। প্রেম যত করার বিয়ের পরে কর, বিয়ের আগে প্রেম করিস না। কথা বুঝতে পেরেছেন? এগুলো আগে থেকেই বলছি। সেটা মুসলমানের মধ্যে হারাম, ইমানদারের মধ্যে হারাম। বিয়ের আগে কোনো প্রেম চলবে না, বিয়ের পরে প্রেম। এখন কি করছে, জার্মানির মেয়ে, ওই সিঙ্গাপুরের মেয়ে, মালয়েশিয়ার মেয়ে, সেরিরা এই দেশে কোনো কিছু ইম্পোর্ট হোক বা না হোক, প্রেমিকা ইম্পোর্ট কিন্তু বাঙালি পোলাপান দেখি ভালোই শুরু করছে। কথা কয় না কেন? এটা জায়েজ আছে ভাই? জায়েজ নাই। এই যুবকরা শোনেন, যারা এরকম চিন্তা চেতনা আছে যে কোনো ধর্ম কোন দেশের এগুলো কোনো বাক বিচার নাই, আপনার ভিতরে তাকওয়া নাই, ঠিক কিনা? এগুলো করা যাবে না। বিয়ে করতেছে 3-4 মাস থাকতেছে, থাকার পরে আস্তে করে হেয়ার মতো ভাইগা যাইতেছে। কয় না রে, ভাবছিলাম কি, আর এও টার্গেট নিয়েছে যে কোনো মতো জার্মানি যায় লই। কথা বুঝতে পারছেন? কোনো মতো জার্মানি যায় লই, পরে ছাইরা যাবো গা, ভাগ্যা যাবো। চিনে না তো আমগো জাতি রে, চিনলে বুঝতো যে এগুলো মূলত বিয়ে ওই শরীরে করে না, করে পাসপোর্ট রে আর ভিসা রে।
কথা বুঝতে পারছেন? এগুলো তাকওয়ার পরিপন্থী কাজ। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, কোনো মুশরিকাকে যতক্ষণ পর্যন্ত ঈমানদার না বানাবে ততক্ষণ পর্যন্ত বিয়ে করা যাবে না প্রিয় ভাইরা আমার। সুতরাং এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না, অবৈধভাবে কোনো নারীর সঙ্গে মেলামেশা করা যাবে না, হারাম উপার্জন করা যাবে না, হালাল জীবনযাপন করতে হবে। এই সিমটম আলামতগুলো যদি আপনার ভিতরে পাওয়া যায়, জানবেন আপনার আমল কবুল হচ্ছে। যদি না পাওয়া যায়, আপনার আমল কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, এগুলো আমাদেরকে আপনাকে খেয়াল করতে হবে। আর্থিক সংকটে অনেকেই পড়ে গেছেন, এটা বাস্তব কথা, অস্বীকারের কোনো সুযোগ নেই। অনেকে আর্থিক সংকটে পড়ে গেছেন, এই জন্য চিন্তা করতেছেন ডানে বামে যেভাবে পাই আয় উপার্জন করি, চলতে তো হবে। হয়তোবা এতদিন হারামের সাথে ছিলেন না, এখন হয়তোবা বিভিন্ন কৌশল অবলম্বন করতেছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই সময়টা হচ্ছে আপনার জন্য পরীক্ষার সময়। খেয়াল করেন, অকটেনের দাম বেড়ে গেছে, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, খাবার দাবারের দাম বেড়ে যাচ্ছে দিন দিন। এই সময়টা আপনার পরীক্ষার সময়। এই কঠিন সময়েও যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আপনি ধৈর্য ধারণ করে হালাল জীবনযাপন করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার ভিতরে বরকত দিবেন, বারাকা দান করবেন। আর বিশেষ করে সবাই এখন সাহায্য প্রার্থনা করবেন। এক তো ছিল করোনার ধাক্কা, এখন হয়েছে টাকা পয়সার ধাক্কা। কালকে ডলার কিনতে গেলাম 120 টাকা করে, তাও নাই। কথা বুঝতে পেরেছেন? তারপরেও নাই। তার মানে কি এখানে একটা সিন্ডিকেট কাজ করছে। আর্থিক সংকট আরও যাতে করে প্রকট হয়। আপনি বলতেছেন যে ডলার নেওয়া হুজুর, আপনার মাথা ব্যথা কেন? মাথা ব্যথা আছে আমারও, কারণ আমিও ডলার কামাই, আমারও রেমিটেন্স আসে, আমিও ব্যবসা বাণিজ্য করি। তো যখন এরকম বিষয়গুলো হয়, তখন কিন্তু পুরো দেশের মানুষের, রিক্সাওয়ালা থেকে শুরু করে একবারে সরকার প্রধান, সবার উপরে কিন্তু ইফেক্ট পড়ে। এখন আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর খারাপ মানুষ যেগুলো আছে এগুলোকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কেমন? কোন সিন্ডিকেট যদি এখানে দেখেন যে এখন এই মুহূর্তে $10,000 নিয়ে পকেটে জমায় রাখছে, যে আরও দাম বাড়া পরে আমি বেচা কিনা করবো, ওরা ধৈর্য আস্তে করে পুলিশের হাতে দিবেন। কারণ কি জানেন? এখন $10,000 পকেটে নিয়ে যারাই জমিয়ে রাখতেছে, এটা তার জন্য এই ব্যবসা করা হারাম। বোঝেন নাই কথা? চাল গুদামজাত করে আটকায় রেখে কৃত্রিম সংকট তৈরি করা যেরকম হারাম, তদ্রূপভাবে এই টাকাটা, এই ডলারটা এখন এইভাবে আটকায়া আপনার গুদামজাত করা অথবা আর্থিক সংকট তৈরি করা, এটাও হারাম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। যারা এরকম টাকা পয়সা আপনারা কামান মানি এক্সচেঞ্জের, যদি কেউ থেকে থাকেন, এগুলো করবেন না, এগুলো নিষিদ্ধ, এগুলো জায়েজ হবে না। কারণ পুরো অর্থনীতির উপরে ইফেক্ট পড়তেছে, পুরো অর্থনীতির উপরে ইফেক্ট পড়তেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদের দেশটাকে ভালো রাখুক, মানুষগুলোকে যাতে করে আল্লাহ তাআলা হেফাজত করেন। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়া আলমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।